আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি কে মাহফুজুর রহমান বর্ষণ তোমাদের সম্মুখে আজকে হাজির হয়েছি এসএসসি সাধারণ গণিতের বোর্ড অনুমোদিত বইয়ের অনুশীলনী 9.2 এর 20 নাম্বার এবং 23 নাম্বার ম্যাথ নিয়ে তোমাদের সম্মুখে আজকে হাজির হয়েছি। আজকের এই ম্যাথ দুটো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, কারণ এই ম্যাথ দুটো থেকে বিগত সালে বিভিন্ন সময় এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন সেট করা হয়েছে এই ম্যাথ দুটোর আলোকে। হয়তোবা অনেক সময় হচ্ছে চলকের এইগুলো পরিবর্তন করে দেয়া হয়েছে, কিন্তু এই ম্যাথ দুটোর আলোকে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন বিভিন্ন সময়ই কিন্তু সেট করা হয়। এই জন্য এই ম্যাথ দুটো ভালোভাবে লক্ষ্য করে তারপরে শিখতে হবে, যাতে এই ম্যাথ রিলেটেড যদি পরীক্ষায় কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে অবশ্যই তোমরা যাতে আনসার করতে পারো। তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ম্যাথ 20 নাম্বার ম্যাথটা থেকে আমরা আজকে শুরু করব। দেখো এখানে 20 নাম্বার ম্যাথটাই কি বলেছে, বলেছে যে সমাধান করো cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইকুয়াল √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। এই ধরনের স্ট্রাকচার যদি কোনো ম্যাথে থাকে সেটা কি রকমের স্ট্রাকচার? দেখো লব এবং হরে একই রয়েছে, শুধুমাত্র চিহ্নে পরিবর্তন রয়েছে এবং দুইটা পক্ষ রয়েছে, মাঝখানে সমান চিহ্ন রয়েছে। ডান পক্ষেও দেখো লব এবং হরে একই জিনিস রয়েছে, শুধুমাত্র চিহ্নে পরিবর্তন রয়েছে। এই স্ট্রাকচারের যদি অঙ্ক দেয়া থাকে এবং সেই অঙ্ক থেকে যদি সমাধান করতে বলা হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আমরা উভয় পক্ষে যোজন এবং বিয়োজন দিয়ে শুরু করব। তাহলে আসো আমরা শুরু করছি আমাদের 20 নাম্বার ম্যাথ। এখানে দেয়া রয়েছে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a প্লাস sin a ইকুয়াল, এখানে রয়েছে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ধরনের ম্যাথের লব এবং হরে একই জিনিস রয়েছে, শুধু চিহ্নে পরিবর্তন। লব এবং হরে একই জিনিস, শুধু চিহ্নে পরিবর্তন হলে উভয় পক্ষে আমরা সর্বপ্রথম যোজন বিয়োজন করে দিব। তাহলে আসো আমরা শুরু করি। এক্ষেত্রে আমাদের উপরে রয়েছে cos a মাইনাস sin a, যোজনের যোগ। এবারে হচ্ছে নিচের হরটা আমরা লিখব। এরপরে নিচে আবার হচ্ছে আমরা উপরের লবটা থেকে শুরু করব, মানে cos a মাইনাস sin a, বিয়োজনের বিয়োগ। এবারে আবার নিচেরটা, নিচে থাকতেছে cos a, পিছনে যেহেতু মাইনাস রয়েছে সামনের চিহ্ন পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস হবে, সামনে থাকতে আছে sin a ইকুয়াল ইকুয়াল। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা যোজন বিয়োজন করব। তাহলে উপরে থাকতেছে √3 মাইনাস 1 যোজনের যোগ, এবারে হচ্ছে এই নিচেরটা √3 প্লাস 1 ডিভাইডেড বাই, আবার আমরা উপরেরটা থেকে শুরু করব, বিয়োজনের বিয়োগ। এবারে নিচেরটা যেহেতু মাইনাস রয়েছে পিছনে, সামনের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে থাকতেছে √3 প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1। আমরা এখানে লিখে দিলাম যে যোজন বিয়োজন করে, উভয় পক্ষে যোজন বিয়োজন করে। দেখো এখন কি করা যায়, দেখো এখানে মাইনাস সাইনে প্লাস সাইনে কাটা যায়, cos একটা একটা যোগ করলে হলো 2 cos a হয়, নিচে প্লাস cos a মাইনাস cos a কাটা যায়, সাইন দেখো দুটোটা রয়েছে মাইনাস, যোগ আর বিয়োগ করার সময় যদি একাধিক রাশিগুলো মাইনাস থাকে তাহলে চিহ্নটা পিছনের মাইনাস হবে এবং অরিজিনালি সেগুলো যোগ হবে। যেমন এখানে যেহেতু মাইনাস রয়েছে দুটো, আমি মাইনাস চিহ্নটা পিছনে দেব, সাইন একটা একটা হচ্ছে দুইটা, মানে 2 sin a ইকুয়াল ইকুয়াল। এদিকে কি করা যায়, -1 + 1 কাটা যায়, √3 একটা একটা যোগ করলে দুইটা √3 হয়, নিচে দেখো প্লাস √3 মাইনাস √3 কাটা যায়, এখানে দুইটা মাইনাস, পিছনে মাইনাস হবে, 1 1 যোগ করলে 2 হবে। এখন দেখো আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই উপরের 2 নিচের 2 কেটে দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রেও দেখো ডান পক্ষে উপরের 2 নিচের 2 কেটে দিতে পারি। তাহলে আমাদের কি রয়েছে, এখানে রয়েছে
cos a ডিভাইডেড বাই মাইনাস sin a ইকুয়াল, এদিকে আমাদের থাকতেছে হচ্ছে উপরে √3, নিচে থাকতেছে হচ্ছে আমাদের কত -1। এখন দেখো এই উভয় পক্ষের মাইনাসটা ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষ, মাইনাসটা কোথায় রয়েছে আমাদের হরে রয়েছে, তাহলে হরের মাইনাস ভ্যানিশ করার জন্য মানে মাইনাস মানে হচ্ছে -1, এটাকে মাইনাস শুধু মাইনাস থাকে মানে -1, তাহলে উভয় পক্ষের হরকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তখন উপরের -1 নিচের -1 কাটা যায়, সেই অনুসারে আমরা এটা এইভাবে কেটে দিতে পারি। মানে তখন আমরা বলবো হচ্ছে উভয় পক্ষের লবকে -1 দ্বারা গুণ করে। যাদের এটা লিখতে কষ্ট হবে, যে লিখতেই হবে এমন বিষয় না, আমি বোঝানোর জন্য সেখানে লিখে দিলাম, তাহলে আমাদের মাইনাসও কিন্তু ভ্যানিশ হলো। এবার আমরা এটাকে ফ্রেশ করে লিখব, তাহলে আমরা একটু মুছে নেই কারণ আমাদের পর্যাপ্ত জায়গার সমস্যা রয়েছে। লক্ষ্য করো এরপরের লাইন কি হবে বা আমরা কি করতে পারি সেটা দেখো। আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা, কারণ সমাধান যদি করতে বলে তাহলে কাজ হচ্ছে যে ওই রাশির মধ্যে যেটা অজানা রাশি মানে অজ্ঞাত রাশি সেটাই হচ্ছে চলক। তাহলে এইখানে আমার অজানা রাশি হচ্ছে এ, আর এ এখানে হচ্ছে থিটা মানে হচ্ছে কোণের মান। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের সামনে যদি কোনো তোমার অক্ষর থেকে থাকে বা কোনো সাংকেতিক চিহ্ন থেকে থাকে তাহলে সেটা একটা কোণকে রিপ্রেজেন্ট করে, মানে সেটা একটা কোণের মান। তাহলে আমরা এখানে কোণের মান এর মান বের করব। তাহলে এখন দেখো এর পরের লাইন কি করা যাচ্ছে, cos a ডিভাইডেড বাই sin a, তার মানে হচ্ছে cos ডিভাইডেড বাই sin মানে হচ্ছে cot a সমান সমান আমার এখানে থাকতেছে হচ্ছে √3। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে এর মান বের করা। এই বাম পাশে আমার অনুপাত রয়েছে কট, তাহলে ডান পাশে যে সংখ্যা রয়েছে ওই কটের সমান কোণের মান আমরা এই √3 মানটা লিখব। সেটা দেখো কত হয়, কটের সমান কট কত ডিগ্রির মান √3, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। এবার দেখো উভয় পক্ষ থেকে আমরা কট কট ভ্যানিশ করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এই এর মান কিন্তু চলে এসেছে, মানে এ সমান হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে দেখো আমার এখানে অজানা যে রাশি বা অজ্ঞাত রাশি তার মান কিন্তু চলে এসেছে। তাহলে তখন আমরা এটাকে লিখব যে তাহলে আমাদের নির্ণেয় সমাধান এ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, এটাই হবে আমাদের আনসার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। খুব সহজ কিন্তু ম্যাথটা, যে এই ধরনের স্ট্রাকচারের যদি ম্যাথ থেকে আমাদের সমাধান করতে বলে, আর সমাধান করতে বললে আমরা তখন হচ্ছে ওইখানে যে অজানা বা অজ্ঞাত রাশি রয়েছে আর এইখানের জন্য অজানা অজ্ঞাত রাশি হচ্ছে আমার কোণের মান হচ্ছে এ, এই এর মান আমাদের বের করতে হবে। আচ্ছা, সেই এর মান বের করার জন্য যখন আমরা দেখব যে উভয় পক্ষে লব এবং হরে একই জিনিস শুধুমাত্র চিহ্নে পরিবর্তন রয়েছে, তখন প্রথমে আমরা ম্যাথটাকে শুরু করব হচ্ছে উভয় পক্ষে যোজন বিয়োজন করে, তারপরে আমরা যা করতে পারি সেই অনুসারে করতে থাকব, একটা সময় গিয়ে আমরা আমাদের ফলাফল অবশ্যই বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে নেক্সট ম্যাথ আমরা 23 নাম্বার নিয়ে আলাপ করতে চাচ্ছি। তাহলে এবারে আমরা শুরু করব 23 নাম্বার ম্যাথটা। দেখো 23 নাম্বার ম্যাথটায় ওখানে কি বলেছে, এই ম্যাথটাও কিন্তু বলেছে সমাধান করার জন্য সমাধান করো sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 এই রাশিটার হচ্ছে সমাধান করতে বলেছে। সামনে দেখো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে থিটা এর মান 0 ডিগ্রির থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রির থেকে ছোট অথবা সমান, মানে 0 ডিগ্রির সমান হবে অথবা 90 ডিগ্রির সমান হবে অথবা এই দুই কোণের মধ্যবর্তী মান হবে হচ্ছে থিটা এর মান। এখন
আমি আগেই বলেছি যে যখন সমাধান করতে বলবে তার মানে আমি কার মান বের করব, ওই রাশিটার মধ্যে যে অজানা রাশি, তাহলে এই রাশিটার মধ্যে আমার অজানা রাশি হচ্ছে থিটা, মানে হচ্ছে কোণের মান। এখানেও কিন্তু আমার কোণের মান বের করতে হবে। আর এই ম্যাথটায় তোমরা লক্ষ্য করবে যে কিভাবে আমরা সমাধানের কাজটা করব বা কিভাবে শুরু করব অঙ্কটা সমাধান করার জন্য। আমরা শুরু করব হচ্ছে, দেখো এখানে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, অনেক সময় √2 থাকে বা অন্য কোনো সংখ্যা যদি দেয়া থাকে যে সাইন থিটা প্লাস কস থিটা সমান দিয়ে সামনে ডান পক্ষে কোনো একটা সংখ্যা রয়েছে, তাহলে এই জাতীয় অঙ্কটা আমরা উভয় পক্ষকে বর্গ দিয়ে শুরু করব। তাহলে আসো আমরা শুরু করছি ম্যাথ নাম্বার 23। এখানে সমাধান করব আমরা। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে 1। এই ম্যাথটার সমাধান করতে হলে সর্বপ্রথম আমরা উভয় পক্ষে বর্গ করব। এই দেখো সাইন থিটা প্লাস কস থিটা এই হোল স্কোয়ার সমান 1 এর স্কোয়ার, উভয় পক্ষকে বর্গ করে তোমরা একটু লিখে নিবে যখন ম্যাথটা করবে। এখন দেখো এরপরে আমরা কি করতে পারি, দেখো এই বাম পক্ষে কিন্তু একটা সূত্র পড়েছে, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে ভাঙাবো। কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে সাইন, বি হচ্ছে কস, তাহলে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার প্লাস 2ab, 2 এ হচ্ছে সাইন থিটা, বি হচ্ছে কস থিটা, 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি হচ্ছে কস, এর উপরে হচ্ছে স্কোয়ার, এই ইকুয়াল 1 এর স্কোয়ার করলে হয় 1। এটা আমরা সবাই জানি। কোন সংখ্যার উপরে তার পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ হবে। 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু 1, 1 1 গুণ করলে 1 হয়। এরপরে দেখো আমরা কি করা যায়। এখানে দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এইটার পরিবর্তে আমরা কিন্তু 1 লিখতে পারি। এই সূত্র আমরা আগেই পেয়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, প্লাস এখানে আমার থাকতেছে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো এক্ষেত্রে আমরা এরপরে কি করতে পারি, 2 সাইন থিটা কস থিটাকে বাম পাশে রেখে অপর পাশে আমার 1 রয়েছে, এই প্লাস 1কে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি। আমরা নিয়ে নিলাম, এই প্লাস 1 যদি অপর পাশে যায় তখন -1 হয়ে যাচ্ছে। এখন দেখো কি করা যায়, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 1 দিয়ে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। এখন দেখো 2 সাইন থিটা কস থিটা এরা কিন্তু গুণ আকারে রয়েছে, ডান পাশে আমার 0 রয়েছে, তাহলে আমরা এই 2টা গুণ আকারে যেহেতু রয়েছে তাহলে সে অপর পাশে গেলে সে কিন্তু ভাগ হয়ে নিচে চলে যায়। তাহলে এরপরে দেখো আমরা কি করতে পারি সমাধানের জন্য। তাহলে আমার ডান পক্ষে কি থাকতেছে, সাইন থিটা কস থিটা সমান 0 দিয়ে 2কে যদি ভাগ করা হয় তাহলে 0 হয়। ডান পক্ষে যখন 0 চলে আসবে এবং বাম পক্ষের রাশিগুলো যখন গুণ আকারে আসবে তখন আমরা ওই প্রত্যেকটা রাশি সমান আলাদা আলাদা শূন্য বলতে পারি। এখন এক্ষেত্রে দেখো সাইন আর কস থিটা গুণ আকারে রয়েছে, ডান পাশে 0 রয়েছে, তাহলে আমরা এক্ষেত্রে সাইন থিটা সমান 0 লিখতে পারি এবং কস থিটার সমান হচ্ছে আমরা 0 লিখতে পারি। এবারে দেখো কি করা যায়, আমার টার্গেট হচ্ছে থিটা এর মান বের করা। তো সাইন থিটার সমান, ডান পাশে আমার 0 রয়েছে, তাহলে ডান পাশেও আমরা ওই সাইনের সমমান আমরা লিখবো। তাহলে 0 এর মান সাইন কত ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে উভয় পক্ষে দেখো আমরা সাইন সাইন ভ্যানিশ করতে পারি, তাহলে থিটার সমান হচ্ছে 0 ডিগ্রি। এবারে আমাদের ডান এই পাশে দেখো কি করা যায়, কস থিটার সমান এখানে 0, তাহলে কস কত ডিগ্রির মান 0 সেটা আমরা দেখব, সেটা হচ্ছে কস
90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এবার দেখো cos cos উভয় পক্ষ থেকে ভ্যানিশ করা যাচ্ছে, থিটা সমান আমার আসতেছে 90 ডিগ্রি। দেখো আমাদের যে শর্ত ছিল যে থিটার মানটা 0 ডিগ্রির থেকে বড় হবে অথবা সমান হবে এবং 90 ডিগ্রি থেকে ছোট হবে অথবা সমান হবে। এখানে আমরা থিটার একটা মান পেয়েছি 0 ডিগ্রি আর একটা মান পেয়েছি 90 ডিগ্রি। তার মানে আমাদের শর্তের সাথে মিল কিন্তু রয়েছে, কারণ 0 ডিগ্রির সমান হবে অথবা 90 ডিগ্রি এর সমান হবে, সেই শর্তের সঙ্গে আমরা এখানে কিন্তু মিল পেয়েছি। অতএব আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান থিটা সমান সমান 0 ডিগ্রি ও 90 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা এই ম্যাথটাও ভালোভাবে বুঝতে পেরেছো। যাদের একটু যদি বুঝতে সমস্যা হয়, একবার ভিডিওটা দেখার পরে ভালোভাবে বোঝার জন্য তোমরা প্রয়োজন বোধে সেটাকে আবার 2 বার 3 বার করে টেনে তারপরে দেখে নিবে। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পারবে। আজকের এই খুবই গুরুত্বপূর্ণ দুটি ম্যাথ 20 নাম্বার এবং 23 নাম্বার, আশা করি তোমরা খাতা কলম নিয়ে বাসায় প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, অবশ্যই বুঝতে পারবে এবং এই রিলেটেড পরীক্ষায় যদি প্রশ্ন আসে সকলেই আনসার করতে পারবে। আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সকালে ভালো থাকবে, সকলে আমার জন্য দোয়া রাখবে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।